আসসালামু আলাইকুম। আইটি স্কিল ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসেন আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই যেকোনো একটি পিডিএফ ফাইলকে, হোক সেটি বাংলা লেখা কিংবা ইংরেজি লেখা, যাই হোক না কেন, আপনি সেটি খুব সহজেই ডিরেক্টলি পিডিএফ এর মাধ্যমেই আপনি পিডিএফকেই এডিট করতে পারবেন। হ্যাঁ? তো আমরা সাধারণত কিভাবে করি, কোনো পিডিএফ থাকলে সেটাকে ওয়ার্ডে কনভার্ট করি। ওয়ার্ডে কনভার্ট করার পর তারপর মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এডিট করি। তো সেক্ষেত্রে অনেক সময় ফন্টগুলো ভেঙে যায়, ঠিকঠাক আসে না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এই পিডিএফটি ওপেন করি, তো এটি হচ্ছে নিকশ ফন্টে লেখা একটি বাংলা পিডিএফ ফাইল। এই ফাইলটিকে যদি আপনি কনভার্ট করেন ওয়েবসাইট থেকে কিংবা যেভাবেই কনভার্ট করেন না কেন, এই লেখাটি কিন্তু ভেঙে 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 আসবে। আমি আপনাদেরকে দেখাই, ওই একই জিনিসটা কিন্তু এরকমভাবে এই যে ভেঙে ভেঙে আসছে। লেখাগুলো দেখছেন কি রকম অবস্থা। তো এই সমস্যার সমাধানের জন্য আপনি ডিরেক্টলি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা ব্যতীতই আপনি কিভাবে ডিরেক্টলি এডিট করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনি কিভাবে মার্জ করবেন, কিভাবে এডিট করবেন, কোন ছবি ইনসার্ট করবেন পিডিএফ এর মাধ্যমে আপনি ডিরেক্টলি কিভাবে করবেন সেটি দেখা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার ওয়েব ব্রাউজার ক্রোম অথবা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে আপনি আপনার সার্চ বারে লিখবেন টোনার শেয়ার লেখার পরে আপনার সামনে প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি টোনার শেয়ার এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এই যে ফ্রি ডাউনলোড, এখানে আপনি ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, অথবা আমি আপনাদেরকে সরাসরি আমি ডাউনলোড করছি না, আমার ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে সরাসরি ডেসক্রিপশন বক্সের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আপনি সেই সফটওয়্যারটি ওপেন করবেন। এই যে টোনার শেয়ার পিডিএন কপি, সেই সফটওয়্যারটি ওপেন করে আপনি ওপেন পিডিএফ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে ফাইলটি আমরা এডিট করতে যাচ্ছি সেটি আমাদের ডেস্কটপে রয়েছে। ডেস্কটপে গিয়ে এই যে জীবন বৃত্তান্ত, এই ফাইলটা আমি ওপেন করে নিলাম। আচ্ছা, ওপেন করার পর এই ফাইলটি কিন্তু পিডিএফ ফাইলটি কিন্তু সুন্দরভাবে ওপেন হয়েছে। এখন এখানে আপনার এডিট করার জন্য আপনি যদি এখানে এডিট অল এ ক্লিক করেন, হ্যাঁ, এডিট অল এ ক্লিক করে এডিট অল যদি ক্লিক করেন, তখন এখানে দেখুন আপনাকে কিন্তু এডিট করার অপশন দিয়ে দিয়েছে। এখন আপনি যদি এখানে যে কোনো কিছু লিখতে চান, টাইপ করতে চান, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি করতে পারবেন। কোনো রকম ফন্ট ভাঙাচোরা কিন্তু আসবে না, ঠিক আছে? এই যে কোনো রকম কোনো ফন্ট ভাঙবে না। একইভাবে আপনি এখানে করতে পারেন, ছবি ইনসার্ট করতে পারেন, তারপরে আপনি এখানে এক্সট্রা টেক্সট অ্যাড করতে পারেন। যে এখানে এখানে আপনি যাই লেখেন না কেন, টেক্সট আপনি অ্যাড করতে পারবেন। এই যে আমি অব্দতে লিখছি, তো তাই এখানে ভেঙে ভেঙে আসছে। যাই হোক, আপনারা বিজয় বা অন্যতে লিখতে পারেন। এরপর আপনি এখানে আপনি হাইলাইট করতে পারবেন। আপনি যে কোনো আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে যদি কোনো আপনি ইমেজ যদি অ্যাড করতে চান, ধরুন আমি এই ইমেজটি অ্যাড করব, এই ইমেজটি আপনি এখান থেকে সুন্দর করে যে কোনো জায়গাতে সরিয়ে নড়িয়ে সাইজ করে আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি যদি মার্জ করতে চান, একটা ফাইলের মাঝে একটা ফাইলেই আপনি 10টা 12টা কিংবা অনেকগুলা পেজ আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে অপশন রয়েছে যে আমরা হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারেন মার্জ পিডিএফ। এই মার্জ পিডিএফ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে আচ্ছা ইয়েস, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ফাইল আমাদের রয়েছে জীবন বৃত্তান্ত নামে, এবং এখানে আপনি অ্যাড ফাইলে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে আরো অনেক অপশন, পিডিএফ এর অপশন আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে ফাইলগুলো আপনি মার্জ করতে চান, এই যে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করবেন। আমি এখান থেকে ডেস্কটপ থেকে আরো ফাইল সিলেক্ট করে এখানে মার্জ করছি। তো দেখুন আমাদের কিন্তু নিচে আরো অনেকগুলা ফাইল অর্থাৎ পৃষ্ঠা তৈরি হয়ে গিয়েছে। তো আপনি এখানে আবারও এখানে যদি ইংরেজি লেখা আপনি এডিট করতে চান, তাহলে এডিট অলে ক্লিক করে এডিট টেক্সটেও ক্লিক করতে পারেন। এডিট টেক্সটে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে যে কোনো জিনিস এডিট করতে পারবেন ডিরেক্টলি। হ্যাঁ, আপনি ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন। এখানে কিন্তু আপনার ফন্ট অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যায়। আপনার পিসিতে যদি যে সব ফন্ট রয়েছে ইনস্টল করা, সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, এরপর আপনি এখানে
হাইলাইট করতে পারেন, হাইলাইটের অপশন আছে এখানে। এই যে আপনি যদি হলুদ কালার দিয়ে আমি যদি যে কোনো টেক্সট আপনি হাইলাইট করতে পারেন, এতটুকু এটা হাইলাইট করতে পারবেন। মানে মোটামুটি সব ধরনের পিডিএফ এর কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। আপনার কিন্তু এক্সট্রা ভাবে আপনার কোনো কনভার্ট করার প্রয়োজন নাই মাইক্রোসফট ওয়ার্ডে। এখান থেকে আপনি সেভ করবেন কিভাবে, এটা আপনি এই যে সেভ এখানে অপশন রয়েছে, সেভে ক্লিক করে আপনি ডাউনলোডের মাঝে এখানে যে নাম দিবেন, নামটা দিয়ে সেভ করে নেবেন। সেভ করার পর আপনার ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। এই যে আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এভাবেই হচ্ছে আপনি যে কোনো পিডিএফ ফাইলগুলোকে ডিরেক্টলি কনভার্ট করা ছাড়াই এডিট করতে পারবেন, খুব সহজে কাস্টমাইজেশন করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, মানে যাবতীয় সকল ধরনের কাজই আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তাই ছিল হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।